গুড আফটারনুন ফ্রম পুরী। সকালবেলায় আমরা ম্যাফেয়ার বিচে ঘুরতে গেছিলাম। তো ম্যাফেয়ার বিচ থেকে ঘুরে এসে হোটেলে স্নান খাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রোগ্রাম অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর সেই জন্যেই আমরা উঠে পড়েছিলাম একটা টোটোয়, যেটা আমাদের হোটেল স্বর্গদ্বারের কাছ থেকে আমাদের পুরীর মন্দির পর্যন্ত নিয়ে গিয়েছিল। রাস্তার দুধারের প্রাকৃতিক সিনারি, গলি রাস্তা, দুধারের দোকান, এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে গেছিলাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। সরু পথ হওয়ার জন্যে আমাদের যেতে বেশ টাইমই লেগেছিল, কারণ ভীষণই জ্যাম হয়ে যাচ্ছিল। আর ওই দিন ছিল কৌশিকী অমাবস্যা, এর ফলে ওই দিন মন্দিরে চাপও ছিল দর্শনার্থীদের। বাড়িঘরগুলো দেখে একটা যে মন্দির পরিবেশ, যে মন্দিরের কাছে আমরা প্রায় পৌঁছে গেছিলাম, দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, অবশেষে আমরা পুরীর মন্দির দেখতে পেয়েছিলাম। আমরা ওখানে টোটো থেকে নেমে দেন কিছুটা হেঁটে মন্দিরের মধ্যে, মানে মন্দিরের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। আগে থেকেই পান্ডা মহাশয়ের সঙ্গে আমাদের কথা বলা থাকা সুবাদে ওনাকে ফোন করতেই উনি এসে হাজির। তো উনিই আমাদের সমস্ত দর্শনের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছিলাম। বিকেলবেলায় হওয়ায় ভিড়টা একটু কম ছিল, তাই আমরা সুন্দরভাবে সময় নিয়ে আমরা ঠাকুরকে দর্শন করেছিলাম। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই সময় হচ্ছিল মন্দিরের যে পতাকা পরিবর্তন, এটা কিন্তু সত্যিই একটা দেখবার বিষয়। যাই হোক, মন্দিরের পুজো দিতে দিতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় মন্দিরের যে আলোর যে কারুকার্য, সেগুলো দেখতে দেখতে আমাদের যে সময় কোথা থেকে কেটে যাচ্ছিল আমরা নিজেরাই জানি না। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চলে এসেছিলাম টোটো করে পুরীর স্বর্গদ্বার মন্দিরের কাছে বিচে। আজ ছিল পুরীর বিচে আমাদের শেষ দিন, তাই বাকি থাকা যেগুলো কেনাকাটি খুবই দরকারি, সেইগুলোই আমরা কিনে নিতে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। কারণ আমাদের পরের দিনেই ছিল পুরী থেকে কলকাতার ফেরার ট্রেন, আর আমাদের ট্রেন ছিল সকাল 9:30 বা 10টা। রাতের সমুদ্রকে আমরা দু চোখ ভরে উপভোগ করেছিলাম। তারপরের দিন সকালবেলায় উঠে আমরা আবার কিছুক্ষণ সমুদ্রের ধারে টাইম কাটিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর স্টেশনের উদ্দেশ্যে। আবার কখনো সময় সুযোগ পেলে পুরীর বিচে আসব, এই মনের আশা রেখে আমাদের পুরীর দর্শন এই পর্যন্তই শেষ করেছিলাম। তারপরে আমরা পুরী স্টেশন থেকে আমাদের সংরক্ষিত কামরায় উঠে
আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনটা ছিল চেয়ার কার, এসি চেয়ার কার, ফলে আমরা সারাটা রাস্তা বসে বসেই এসছিলাম। দিনের বেলা জার্নি বলে আমরা এই ধরনের সিট নিয়েছিলাম। সুন্দরভাবে দুদিকের প্রাকৃতিক সিনারি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছিলাম। আর খাওয়া দাওয়া ট্রেন থেকে আমরা করিনি, কারণ ট্রেনের খাবার অতটা ভালো হয় না। তাই আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম আমাদের দুপুরের লাঞ্চ, আর সেই লাঞ্চটা আমাদেরকে দিয়েছিল ভুবনেশ্বর স্টেশন থেকে। আপনারা চাইলে আপনারা এই ধরনের প্রসেস কিন্তু ফলো করতে পারেন। ট্রেন থেকে না কিনে ট্রেন থেকেই আপনারা অর্ডার দিয়ে দিন, নিয়ারেস্ট স্টেশন থেকে আপনার খাবার আপনার কাছে পৌঁছে যাবে।